ওয়েলকাম ফ্রেন্ডস, জিকে জিএস ফাউন্ডেশন চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাই। তো ঝাড়খণ্ড জিকের যে ধারাবাহিক আলোচনা আমরা এই চ্যানেলের মাধ্যমে শুরু করেছিলাম, সেই মতো আজকে আমি আপনাদের জন্য ঝাড়খণ্ডের নদ নদীর উপর পার্ট 2 নিয়ে এসেছি। কেননা ঝাড়খণ্ডের বেশ কয়েকটি নদী নিয়ে একটি ভিডিওতে অলরেডি আমি আলোচনা করে ফেলেছি, তো সেই মতো আজ আমি পার্ট 2 নিয়ে এসেছি। আপনারা যদি এখনও ঝাড়খণ্ডের নদ নদীর পার্ট 1 না দেখে থাকেন, অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেখান থেকে গিয়ে আগে পার্ট 1 দেখুন, তারপরে পার্ট 2 দেখবেন, না হলে অনেকটা বুঝতে অসুবিধা হবে। পাশাপাশি বলে নিই, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা ধারাবাহিকভাবে ঝাড়খণ্ড টেটের প্রস্তুতি এবং ঝাড়খণ্ডের যে কোনো চাকরিমূলক পরীক্ষার খবরাখবর আমরা এই চ্যানেলের মাধ্যমে সর্বপ্রথম নিয়ে আসি। তাই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখবেন। পাশাপাশি এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওকে লাইক করবেন, এবং বারবার একটাই কথা বলি, ভিডিওকে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে কিন্তু আমরা আলোচনায় চলে আসি। দেখো, এর আগের ভিডিওতে আমরা ঝাড়খণ্ডের নদ নদীর শ্রেণীবিভাগ নিয়ে বিস্তৃত আলোচনা করেছিলাম। সেই মতো এই জায়গায় আমি কিন্তু এর যে মূল শ্রেণীবিভাগ, সেই দুটি শ্রেণীবিভাগ রেখেছি। একটি হচ্ছে উত্তর বাহিনী নদী এবং একটি হচ্ছে পূর্ব ও দক্ষিণ বাহিনী নদী। আমরা সকলেই জানি যে ঝাড়খণ্ড এমন একটি রাজ্য যা ল্যান্ডলক স্টেট। এই ঝাড়খণ্ড রাজ্যের মধ্যভাগ অনেকটা হচ্ছে উঁচু এলাকা। সেই উঁচু এলাকা থেকে কিছু নদী উত্তরমুখী হয়ে গঙ্গার সাথে মিশেছে, এবং কিছু নদী পূর্ব ও দক্ষিণমুখী হয়ে হয় গঙ্গার যে শাখা নদী ভাগীরথী, না হয় হুগলি, না হয় বঙ্গোপসাগরে বা অন্য কোনো নদীতে গিয়ে কিন্তু দক্ষিণ দিকে গিয়ে মিলেছে। তো সেই মতো করে ঝাড়খণ্ডের নদীগুলোকে আমরা দুটি শ্রেণীতে ভাগ করেছিলাম, একটা হচ্ছে উত্তর বাহিনী নদী এবং একটা হচ্ছে দক্ষিণ ও পূর্ব বাহিনী নদী। এর আগের ভিডিওতে আমরা উত্তর বাহিনী নদী নিয়ে বিস্তৃত আলোচনা করেছি। যদি আপনি এখনও না দেখে থাকেন অবশ্যই কিন্তু আগে ওই ভিডিওটি দেখুন, তারপরে আপনি কিন্তু এই ভিডিওটি দেখবেন। তাহলে সেই ভিডিওর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে আমি দিয়ে রেখেছি। আজকে আমরা মূলত পূর্ব ও দক্ষিণ বাহিনী ঝাড়খণ্ডের যে নদীগুলো রয়েছে সেই নদীগুলো নিয়ে বিস্তৃত আলোচনা কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে চিত্রসহ করব। কোন কোন নদী রয়েছে না, দামোদর, বরাকর, অজয়, ময়ূরাক্ষী, সুবর্ণরেখা, দক্ষিণ কোয়েল, গুমানি এবং শঙ্খ নদী। এই সমস্ত গুরুত্বপূর্ণ নদীগুলো যেগুলো ঝাড়খণ্ডের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, সেই নদীগুলো নিয়ে কিন্তু আমরা বিস্তৃত আলোচনা এই ভিডিওর মাধ্যমে করব। চলো শুরু করি। দেখো, এই হচ্ছে ঝাড়খণ্ড রাজ্য। আমরা সকলেই জানি ঝাড়খণ্ড একটা ল্যান্ডলক স্টেট, তাই না? এই হচ্ছে ঝাড়খণ্ড রাজ্য, এবং এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এখানে যেমন রয়েছে সুবর্ণরেখা নদী, এই হচ্ছে তোমার দামোদর নদী, এই হচ্ছে দক্ষিণী কোয়েল নদী, এই হচ্ছে তোমার সোন নদী, এই হচ্ছে উত্তরী কোয়েল নদী। এইটুকু জায়গার মধ্যে আমরা পাই গঙ্গা নদীকে। তাহলে এই যে সমগ্র ঝাড়খণ্ড রয়েছে তার যে গুরুত্বপূর্ণ নদীগুলো, তাদেরকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়। কিছু নদী উত্তর দিকে বাহিত হয়, সেগুলোকে উত্তরবাহী নদী বলা হয়, এবং কিছু নদী কি হয় না, কিছু নদী বাহিত হয় হয় পূর্ব দিকে, না হলে দক্ষিণ দিকে। তো সেই মতো দক্ষিণ ও পূর্ববাহী নদী নামে আমরা কিন্তু সেই নদীগুলোকেও জানি। তাহলে এই যে দুটি শ্রেণীবিভাগ, তার একটা শ্রেণীবিভাগ অলরেডি আলোচনা হয়েছে। আজ আমরা কিন্তু দক্ষিণ ও পূর্বমুখী যে নদীগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব, যার প্রথম নদী হচ্ছে দামোদর। দেখো, দামোদর নদী কোনখানে রয়েছে না, এই হচ্ছে তোমার দামোদর নদী, এই হচ্ছে, জাস্ট 1 মিনিট, এই হচ্ছে তোমার দামোদর নদী। তাহলে এই যে দামোদর নদীটি রয়েছে, সেই দামোদর নদীর উৎস কোথায় না, দামোদর নদীর উৎস হচ্ছে তোমার লাতেহার জেলার তরি অঞ্চল। লাতেহার জেলার তরি অঞ্চলে দামোদর নদীর উৎস। এর মোহনা হয়েছে হুগলি নদীতে। আমরা সকলেই জানি যে এই যে হুগলি নদী আসছে এই দিক থেকে, সেই হুগলি নদীতে সে গিয়ে কী করবে না, মোহনা সৃষ্টি করবে। ঝাড়খণ্ডে মোট দৈর্ঘ্য হচ্ছে 290 কিলোমিটার। ঝাড়খণ্ডে দামোদর নদীর মোট দৈর্ঘ্য হচ্ছে তোমার 290 কিলোমিটার। প্রবাহিত জেলা কোন কোন ঝাড়খণ্ডের জেলার মধ্য দিয়ে নদীটি প্রবাহিত হয়, তাহলে লাতেহার, লোহারদাগ্গা, রাঁচি, হাজারিবাগ, রামগড়, বোকারো, গিরিডি এবং ধানবাদ জেলার মধ্য দিয়ে নদীটি প্রবাহিত হয়। পাশাপাশি বলে নিই, দামোদর নদীর কয়েকটি গুরুত্বপূর্ণ উপনদী আছে, যেমন বোকারো নদী, কোনার নদী, জামুনিয়া নদী, বরাকর নদী, ভৈরবী নদী প্রভৃতি। তাহলে এই গুরুত্বপূর্ণ উপনদীগুলো কার না, এই গুরুত্বপূর্ণ উপনদীগুলো হচ্ছে দামোদরের। পাশাপাশি আমরা দামোদর সম্পর্কে আরও কয়েকটি ইনফরমেশন জেনে নিই। যেমন এই দামোদর নদীর উপরেই অবস্থিত কয়েকটি গুরুত্বপূর্ণ ড্যাম বা বাঁধ, যেমন তেনুঘাট ড্যাম এবং পাঞ্চেত ড্যাম। এই দুটো ড্যামেই কিন্তু রয়েছে কোথায় না, দামোদর নদীর উপর। আবার একটি ঝাড়খণ্ডে এটি ঝাড়খণ্ডের বৃহত্তম এবং দীর্ঘতম নদী। ঝাড়খণ্ডে যতগুলো নদী রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য বৃহত্তম এবং দীর্ঘতম নদীটি হলো তোমার দামোদর। পাশাপাশি আমেরিকা যুক্তরাষ্ট্রের যে টেনেসি নদী পরিকল্পনা, সেই টেনেসি নদী পরিকল্পনার আদলে দামোদর নদীতে দামোদর ভ্যালি কর্পোরেশন নামে একটি বহুমুখী নদী পরিকল্পনা 1948 সালে ভারত সরকার শুরু করেছে, তাই না? তাহলে ডিভিসি প্রকল্প বা দামোদর ভ্যালি প্রকল্প কবে চালু হয় না, 1948 খ্রিস্টাব্দে চালু হয়, এবং এটির
কোন নদীর আদলে করা হয়েছে? না আমেরিকা যুক্তরাষ্ট্রের টেনেসি নদীর আদলে তৈরি করা হয়েছে। এই নদীটি অর্থাৎ এটি ঝাড়খণ্ডের সবচেয়ে দূষিত নদী। যতই বলা হোক না কেন এই নদীটি হচ্ছে ঝাড়খণ্ডের প্রধান নদী, কিন্তু তা সত্ত্বেও এই প্রধান নদী কিন্তু অনেকটা দূষিত। ঝাড়খণ্ডে যতগুলো নদী রয়েছে তার মধ্যে মোস্ট দূষিত নদী হচ্ছে তোমার দামোদর। পাশাপাশি বলে নিই, দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয়। যদিও বর্তমানে দামোদর নদীকে ডিভিসি প্রকল্পের কারণে খুব একটা বাংলার দুঃখ বলা চলে না। তবে হ্যাঁ, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বাংলার দুঃখ কাকে বলা হয়, দ্য সর অফ বেঙ্গল কাকে বলা হয়, তাহলে উত্তর হবে কিন্তু আমার দামোদর নদী। নেক্সট চলে আসি আমরা পরবর্তী নদীতে। পরবর্তী নদী হচ্ছে তোমার বরাকর নদী। তাহলে এই বরাকর নদী রয়েছে, এই বরাকর নদী হলো তোমার এই যে নদীটি রয়েছে না, এটি হচ্ছে বরাকর নদী। এই নদীটি হচ্ছে বরাকর নদী, যা দামোদরের এই একটি গুরুত্বপূর্ণ উপনদী। তাহলে বরাকর নদীর উৎস কোথায়? না বরাকর নদীর উৎস হলো ছোটনাগপুর অঞ্চলের হাজারিবাগের পদ্মাগ্রাম। পদ্মাগ্রামে নদীর উৎপত্তি হয়েছে, দামোদর নদীতে মোহনা সৃষ্টি করেছে। কোন নদীতে মোহনা সৃষ্টি করেছে? না দামোদর নদীতে মোহনা সৃষ্টি করেছে। ঝাড়খণ্ডের কোন কোন জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়? তাহলে সেক্ষেত্রে হবে হাজারিবাগ, কোডরমা, গিরিডি এবং ধানবাদ জেলার মধ্য দিয়ে কিন্তু এই নদীটি প্রবাহিত হয়। এবং এই বরাকর নদীর উপর গুরুত্বপূর্ণ যে দুটি ড্যাম রয়েছে তার মধ্যে একটি হলো তিলাইয়া ড্যাম এবং অপরটি হলো মাইথন ড্যাম। পাশাপাশি আমরা সকলেই জানি এই বরাকর নদীর উপরেই বা এই নদীর তীরেই রয়েছে কল্যাণেশ্বরী মন্দির। পাশাপাশি এর দুটি গুরুত্বপূর্ণ উপনদীর নামও কিন্তু আমাদের জেনে রাখতে হয়, যার একটি হলো উশ্রী এবং আরেকটি হলো বর্ষতী। তাহলে এই হচ্ছে আমাদের বরাকর নদী। নেক্সট পরবর্তী নদীতে চলে আসি, অজয় নদী। অজয় নদী কোনটি? না অজয় নদী হচ্ছে এইখানের অবস্থিত যে নদীটি, এই নদীটি হচ্ছে তোমার অজয় নদী, যা বিহারের থেকে চলে এসছে। বিহার থেকে তৈরি হয়ে ঝাড়খণ্ডের মধ্যভাগ দিয়ে প্রবাহিত হয়ে সেটি কিন্তু পশ্চিমবঙ্গে গিয়ে ভাগীরথী নদীর সাথে মিলিত হয়েছে। তাহলে এই যে অজয় নদী, অজয় নদীর উৎস হচ্ছে বিহারের জামুই জেলা, এর মোহনা হচ্ছে ভাগীরথী নদী পশ্চিমবঙ্গে, এবং প্রবাহিত জেলা অর্থাৎ আমরা যেহেতু ঝাড়খণ্ডে বিষয়ে আলোচনা করছি, ঝাড়খণ্ডের নদ নদী আলোচনা করছি, তাই প্রবাহিত জেলা অর্থাৎ ঝাড়খণ্ডের কোন জেলার মধ্য দিয়ে নদীটি প্রবাহিত হয়েছে সেটা আমাদের জানতে হবে। সেক্ষেত্রে জামতাড়া ও দেবঘর এই দুটি জেলার মধ্য দিয়ে কিন্তু অজয় নদী প্রবাহিত হয়েছে। অজয় নদীর মোট দৈর্ঘ্য কত? না অজয় নদীর মোট দৈর্ঘ্য হচ্ছে 288 কিলোমিটার। পাশাপাশি বলে নিই, অজয় নদী 3টি রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। কি কি? বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ, এই 3টি রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এবং অজয় একটি খুব বন্যাপ্রবণ নদী, খুবই বন্যাপ্রবণ নদী হচ্ছে কি অজয়। চলো আমরা পরবর্তী নদীতে চলে আসি। পরের নদী হচ্ছে তোমার ময়ূরাক্ষী নদী। গুরুত্বপূর্ণ একটি নদী হলো ময়ূরাক্ষী নদী। এই ময়ূরাক্ষী নদীর লোকেশন একটু জেনে নেওয়ার চেষ্টা করি। এই ময়ূরাক্ষী নদী হচ্ছে, দেখো এই বরাবর যে নদীটি চলে আসছে না, এই নদীটি হচ্ছে তোমার ময়ূরাক্ষী নদী। এবং এই ময়ূরাক্ষী নদীর উৎপত্তি কোথায় হয়? না উৎপত্তি হয় ঝাড়খণ্ডের দেওঘর জেলার ত্রিকুট পাহাড়ে। এই ঝাড়খণ্ডের দেওঘর জেলার ত্রিকুট পাহাড় থেকে এই নদীটি উৎপত্তি লাভ করেছে। এবং অজয় নদীর মতো এও কী করেছে? না ভাগীরথী নদীতে মোহনা সৃষ্টি করেছে। তাহলে ভাগীরথী নদীর একটি গুরুত্বপূর্ণ উপনদী হলো কি? ময়ূরাক্ষী। তাহলে ভাগীরথী নদীতে মোহনা সৃষ্টি করেছে। পাশাপাশি এই প্রবাহিত জেলার মধ্যে যদি আমাকে জানতে বলা হয়, তাহলে দেওঘর, গোড্ডা, সাহেবগঞ্জ এবং দুমকা এই 4টি জেলার মধ্য দিয়ে কিন্তু ময়ূরাক্ষী নদী প্রবাহিত হয়েছে। ময়ূরাক্ষী নদীর কয়েকটি গুরুত্বপূর্ণ উপনদী হলো কোপাই, দ্বারকা, ভামরি, টিপরা প্রভৃতি। আবার বলে নিই, ময়ূরাক্ষী হলো ঝাড়খণ্ডের একমাত্র নদী যে নদীতে ব্যবসায়িক নৌ চলাচল করে। তাহলে নেভিগেবল যে গুরুত্বপূর্ণ একটা নদী সেটি হচ্ছে কিন্তু ময়ূরাক্ষী। ময়ূরাক্ষীর মোট দৈর্ঘ্য হচ্ছে 250 কিলোমিটার। এবং ময়ূরাক্ষী নদীর উপর খুবই গুরুত্বপূর্ণ মেসেঞ্জার ড্যাম এবং তিলপাড়া ব্যারেজ অবস্থিত। তিলপাড়া ব্যারেজ কোন নদীর তীরে অবস্থিত? ময়ূরাক্ষী। এবং মেসেঞ্জার ড্যাম, এই ড্যামটিও রয়েছে তোমার ময়ূরাক্ষী নদীর উপর, তাই মনে থাকবে। চলো পরবর্তী অংশে চলে আসি। আমাদের গুরুত্বপূর্ণ ঝাড়খণ্ডের একটি নদী হলো তোমার সুবর্ণরেখা। কথিত আছে এই সুবর্ণরেখাতে নাকি সোনা পাওয়া যায়, সোনার কোনা নাকি এই সুবর্ণরেখা নদীতে পাওয়া যায়। তাহলে এই সুবর্ণরেখা নদী কোনখানে রয়েছে চলো আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। দেখো এই জায়গা থেকে যে নদীটির উৎপত্তি লাভ হয়েছে, এই বরাবর যে নদীটি চলে এসছে, এই নদীটি হচ্ছে তোমার সুবর্ণরেখা নদী। তাহলে এই সুবর্ণরেখা নদীর উৎপত্তি বা উৎস কোথা থেকে হচ্ছে? না উৎস হচ্ছে দক্ষিণ ছোটনাগপুরের অন্তর্গত রাঁচি থেকে 16 কিলোমিটার দূরে এই সুবর্ণরেখা নদীটি কিন্তু তৈরি হয়েছে। এবং এ মোহনা সৃষ্টি করেছে কোথায়? সরাসরি গিয়ে বঙ্গোপসাগরে। কোনো নদীতে সে কিন্তু আর মেশেনি বা কোনো নদীতে কিন্তু সে মোহনা সৃষ্টি করেনি, সরাসরি মোহনা সৃষ্টি করেছে কোথায়? বঙ্গোপসাগরে। এর মোট দৈর্ঘ্য, এই নদীটি অর্থাৎ সুবর্ণরেখা নদীর মোট দৈর্ঘ্য হলো
395 কিলোমিটার। দেখো নিচে লেখাই আছে 395 কিলোমিটার হচ্ছে তোমার সুবর্ণরেখা নদীর দৈর্ঘ্য। সুবর্ণরেখা নদী ঝাড়খণ্ডের কোন কোন জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে চলো একবার দেখে নেওয়া যাক। রাঁচি, সরাইকেল্লা, খারসাবা এবং পূর্বী সিংভূম, এই তিনটি জেলার মধ্য দিয়ে কিন্তু এই সুবর্ণরেখা নদীটি কিন্তু প্রবাহিত হয়েছে। পাশাপাশি বলে নিই এর কয়েকটি গুরুত্বপূর্ণ উপনদী রয়েছে, যে উপনদীগুলোতে কিনা গুরুত্বপূর্ণ ঝাড়খণ্ডের কয়েকটি জলপ্রপাত অবস্থিত, যেমন হুড্রু জলপ্রপাত, দশম জলপ্রপাত, তাহলে জোনা জলপ্রপাত। এই গুরুত্বপূর্ণ জলপ্রপাতগুলো কিন্তু এই সুবর্ণরেখা নদীর বিভিন্ন উপনদীতে রয়েছে। তাহলে এর উপনদীগুলোর নাম একবার জেনে নেওয়ার চেষ্টা করি। এর গুরুত্বপূর্ণ উপনদী হলো রারু, কাঞ্চি, খরকাই প্রভৃতি। এই গুরুত্বপূর্ণ উপনদীগুলো কার না, এই গুরুত্বপূর্ণ উপনদীগুলো হয়ে গেল সুবর্ণরেখা নদীর। পাশাপাশি এই সুবর্ণরেখা নদী সম্পর্কে আরও একটা ইনফরমেশান আমরা জেনে নেব, যেমন নদীটি ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মোহনা সৃষ্টি করেছে। আবার বলে নিই ঝাড়খণ্ডের একমাত্র নদী যার নাম সুবর্ণরেখা নদী, যে কিনা সরাসরি সাগরে গিয়ে মোহনা সৃষ্টি করেছে। এর আগে আমরা যত ঝাড়খণ্ডের নদী নিয়ে আলোচনা করলাম কোনো নদীই কিন্তু সরাসরি মোহনা সৃষ্টি কিন্তু সাগরে গিয়ে করেনি। একমাত্র ঝাড়খণ্ডের নদী যার নাম সুবর্ণরেখা নদী, সে কিন্তু সরাসরি মোহনা সৃষ্টি করেছে কোথায় না, সাগরে গিয়ে। কোন সাগর? বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরে। এই নদীর উপর অবস্থিত হুড্রু জলপ্রপাত মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জলপ্রপাত, বা ঝাড়খণ্ডের গুরুত্বপূর্ণ একটি দর্শনীয় স্থান হলো এই হুড্রু জলপ্রপাত, তাই না? খুবই গুরুত্বপূর্ণ একটি পর্যটন ক্ষেত্র। সেই হুড্রু জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? সেটি হবে সুবর্ণরেখা নদীর উপর অবস্থিত। পাশাপাশি বলে নিই, একটু আগেই বললাম যে এই নদীতে পাওয়া যায় সোনার কোনা। আদিম যারা অধিবাসী রয়েছে বা ওই এলাকার যে সমস্ত মানুষজনেরা বসবাস করে রয়েছেন, তারা কিন্তু প্রতিনিয়ত এই নদীর তলদেশ থেকে কিন্তু সোনা খোঁজার কাজে লিপ্ত থাকেন, যদিও তার পরিমাণ খুবই কম। দক্ষিণ পূর্ব ঝাড়খণ্ডের অন্যতম প্রধান নদী হলো এই নদী। এই ইনফরমেশনটাও কিন্তু আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। চলো আমরা পরবর্তী নদীতে চলে আসি, যেটি হচ্ছে দক্ষিণ কোয়েল নদী। চলো দেখে নেওয়া যাক দক্ষিণ কোয়েল নদী কোনটি। দেখো এইখানে যে নদীটি রয়েছে না, এই নদীটি হচ্ছে তোমার দক্ষিণ কোয়েল নদী। এই নদীটি হচ্ছে তোমার দক্ষিণ কোয়েল নদী। আমরা উত্তর দিকে একটি কোয়েল নদীর বর্ণনা পেয়েছিলাম, যেটি হচ্ছে উত্তর কোয়েল নদী। এটি হচ্ছে এটা, এই নদীটি হচ্ছে তোমার উত্তর কোয়েল নদী, আর এ হচ্ছে দক্ষিণ কোয়েল নদী। তাহলে এই যে দক্ষিণ কোয়েল নদীর বর্ণনা বলছি, সেটি লোহারদাগা জেলার লাওয়াপানি জলপ্রপাত থেকে তৈরি হয়েছে। একটি জলপ্রপাত থেকে এই নদীটি তৈরি হয়েছে, যে জলপ্রপাতটির নাম হচ্ছে লাওয়া পানি, এবং সেটি লোহারদাগা ডিস্ট্রিক্টে রয়েছে। এই মোহনা কোথায় সৃষ্টি করেছে না, এই মোহনা সৃষ্টি করেছে ব্রাহ্মণী নদীতে। তাহলে ব্রাহ্মণী নদী কোথায় উৎপত্তি লাভ করছে না, উড়িষ্যার রাউরকেল্লাতে, যেখানে কিনা দক্ষিণ কোয়েল নদী এবং শঙ্খ নদী মিলিত হয়েছে। দক্ষিণ কোয়েল নদী এবং শঙ্খ নদীর মিলিত প্রবাহের নাম ব্রাহ্মণী নদী, সেখানে এই মোহনা সৃষ্টি করেছে। চলো দুটি নদী আবার একটু জেনে নিই। এই হচ্ছে তোমার দক্ষিণ কোয়েল নদী, তাই না? আর এই দিক থেকে প্রবাহিত হয়ে আসছে শঙ্খ নদী। এই দুটি নদী এসে এখানে মিলিত হচ্ছে, এবং এর পরবর্তী মিলিত প্রবাহের নামেই হচ্ছে ব্রাহ্মণী নদী। তাহলে এইটুকু ইনফরমেশনটা আমরা কিন্তু জানবো। এই নদীর মোট দৈর্ঘ্য হচ্ছে 295 কিলোমিটার। 295 কিলোমিটার দীর্ঘ হচ্ছে দক্ষিণ কোয়েল নদী, এবং এর গুরুত্বপূর্ণ উপনদী হচ্ছে কারো নদী। কার উপনদী না, দক্ষিণ কোয়েল নদীর গুরুত্বপূর্ণ উপনদী হলো তোমার কারো নদী। চলো আমরা জেনে নিই শঙ্খ নদী সম্পর্কে। যদিও শঙ্খ নদীর বর্ণনা একটু আগেই আমরা করলাম, যে এই হচ্ছে তোমার শঙ্খ নদী, তাই না? যে কার সাথে মিশছে না, দক্ষিণ কোয়েল নদীর সাথে মিলিত হচ্ছে, এবং তাদের মিলিত জলধারার নাম বা মিলিত প্রবাহের নাম হচ্ছে ব্রাহ্মণী নদী। তাহলে এই যে শঙ্খ নদীটি রয়েছে, এর উৎপত্তি লাভ করছে কোথা থেকে না, গুমলা, ঝাড়খণ্ডের গুমলা ডিস্ট্রিক্ট থেকে এই নদীটি উৎপত্তি লাভ করছে। মোহনা সৃষ্টি করছে দক্ষিণ কোয়েল নদীতে। প্রবাহিত একটি মাত্রই জেলা রয়েছে যার নাম গুমলা, এবং প্রবাহিত রাজ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কোন কোন রাজ্যের মধ্য দিয়ে কিন্তু শঙ্খ নদী প্রবাহিত হয়। অনেক ক্ষেত্রে এই ধরনের প্রশ্নও কিন্তু আমরা দেখতে পাবো। সেক্ষেত্রে ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং উড়িষ্যা। প্রথমেই ঝাড়খণ্ডের গুমলাতে এই নদীটি উৎপত্তি লাভ করছে। ছত্তিশগড়ের কিছু জায়গায় প্রায় 36-37 কিলোমিটার পর্যন্ত এলাকাতে এই নদীটি প্রবাহিত হওয়ার পর আবার ঝাড়খণ্ডে প্রবেশ করছে, এবং সে পরবর্তীকালে উড়িষ্যা রাজ্যে গিয়ে কোন নদীর সাথে মিশছে না, দক্ষিণ কোয়েল নদীর সাথে মিলিত হয়ে যাচ্ছে, এবং তারপরে তাদের একত্রিত নাম হচ্ছে ব্রাহ্মণী নদী। এবং এই নদীটির মোট দৈর্ঘ্য হচ্ছে তোমার 240 কিলোমিটার। কত কিলোমিটার? 240 কিলোমিটার। চলো আমরা পরবর্তী নদীতে চলে আসি, সেটা হচ্ছে গঙ্গা নদী। অনেকের প্রশ্ন মনে থাকে যে স্যার গঙ্গা নদী কি ঝাড়খণ্ডের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? কেননা আমরা সকলে জানি উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী জেলার গোমুখ গুহা থেকে যে ভাগীরথী নদীর উৎপত্তি লাভ করছে, তা এলাহাবাদে গিয়ে অলকানন্দার সাথে মিশছে, তাই না? সেখান থেকে সৃষ্টি হচ্ছে একটি নতুন জলস্রোত বা নদীধারা, যার নাম হচ্ছে গঙ্গা। সেই গঙ্গা নদী ভারতের মোট
5টি রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়। প্রথম রাজ্য হলো উত্তরাখণ্ড, দ্বিতীয় রাজ্য হলো উত্তরপ্রদেশ, তৃতীয় রাজ্য হলো তোমার বিহার এবং চতুর্থ রাজ্য হিসেবে রয়েছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের মধ্য দিয়েও কিন্তু গঙ্গা নদী প্রবাহিত হয় এবং পঞ্চম রাজ্য হয়ে গেল আমাদের পশ্চিমবঙ্গ। তাহলে ঝাড়খণ্ডের কোন জায়গার মধ্য দিয়ে এই নদীটি প্রবাহিত হয় চলো একটু মেপে দেখে নিই। দেখো এই যে উপরে এই যে নদীটি বয়ে আসছে না, এই নদীটি হচ্ছে তোমার গঙ্গা নদী এবং এই নদীটি এই উত্তরাংশে অর্থাৎ এই যে ঝাড়খণ্ড রাজ্য রয়েছে এই ঝাড়খণ্ডের একেবারে উত্তর পূর্ব অংশের একটুকু এলাকাতে এবং এখানে যে ডিস্ট্রিক্টটি রয়েছে ঝাড়খণ্ডের তার নাম সাহেবগঞ্জ। এখানে ঝাড়খণ্ডের যে জেলাটি রয়েছে এই জেলাটির নাম হচ্ছে তোমার সাহেবগঞ্জ। সেই সাহেবগঞ্জ জেলার উত্তর পূর্বমুখী সীমানা তৈরি করে সেই নদীটি কিন্তু প্রবাহিত হয়েছে। তাই আমরা বলতেই পারি গঙ্গা নদী ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে মধ্য দিয়ে সীমারেখা তৈরি করে প্রবাহিত হয়েছে, তাই না? তাহলে ঝাড়খণ্ডের মধ্য দিয়েও কিন্তু এই নদীটি প্রবাহিত হয়েছে। এই ইনফরমেশনটা কিন্তু আমাদেরকে জেনে রাখতে হবে। পাশাপাশি বলে নিই, আমরা এই আলোচনার মাধ্যমে অনেকগুলি গুরুত্বপূর্ণ নদী নিয়ে আলোচনা করলাম। এছাড়াও আরও অনেকগুলো দক্ষিণ ও পূর্বমুখী নদী রয়েছে, যেমন কিনা দেওঘরের গুমানি নদী খুব ইম্পর্ট্যান্ট একটি নদী, কেননা এর যে নদী অববাহিকা তা কিন্তু ঝাড়খণ্ডের সাংস্কৃতিক ঐতিহ্যকে বহন করে চলেছে। কেননা কীরকম সাংস্কৃতিক ঐতিহ্য না, যে সাঁওতাল পরগনা রয়েছে না, আমরা যদি এই ঝাড়খণ্ডের কতগুলি পরগনা রয়েছে, কতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে, কোন ডিস্ট্রিক্ট বড় কোন ডিস্ট্রিক্ট ছোট, বা ঝাড়খণ্ডের যে কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশনে বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেওয়া আছে। আপনারা চাইলে যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে অবশ্যই কিন্তু সেই ভিডিওগুলো দেখুন, কেননা আমরা ধারাবাহিকভাবে এই ঝাড়খণ্ডের আলোচনা শুরু করেছি, তাই না? কেননা ধারাবাহিকভাবে আলোচনার সূত্রপাতে যদি আপনাদের ওই ভিডিওগুলো মিস হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা আগে ওই ভিডিওগুলো দেখবেন, তাহলেই পরবর্তী যে ভিডিও আসবে এই চ্যানেলে সেই ভিডিওগুলো বুঝতে আপনাদের কিন্তু সুবিধা হবে। তাহলে দেওঘরের গুমানি নদী হচ্ছে যা সাঁওতাল পরগনার মধ্যে মানে উত্তরতম নদীটি হচ্ছে কি গুমানি নদী। নেক্সট হচ্ছে গোড্ডার বার্নসলোই নদী, খুব একটা ইম্পর্ট্যান্ট নদী যা গোড্ডা জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এবং দুমকা যেটা হচ্ছে ঝাড়খণ্ডের উপ রাজধানী, সেই দুমকা জেলার ব্রাহ্মণী নদীও খুবই গুরুত্বপূর্ণ। ব্রাহ্মণী নদীও কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ নদী যা ইতিহাস প্রসিদ্ধ দামিন ই কোহ এলাকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। আমরা সকলে জানি সাঁওতাল বিদ্রোহের সাথে সেই দামিনী কোহ এলাকাটি যুক্ত রয়েছে। সেই দামিনী কোহ এলাকার মধ্য দিয়ে যে নদীটি প্রবাহিত হয়েছে তার নাম হচ্ছে ব্রাহ্মণী নদী। তাহলে যদি এই ভিডিও কেমন লাগলো, এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওকে আপনারা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ।